মুসলিমরাই ভারতকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য প্রথম হাতিয়ার তুলেছিল। ইংরেজ ভারত ছাড়ো এই স্লোগানটি একজন মুসলিম বীর পুরুষ দিয়েছিলেন। মুম্বাইয়ের ইউসুফ মেহের আলী 1942 সালে দিয়েছিল। সাইমন গো ব্যাক এই স্লোগানটি ইউসুফ মেহের আলী দিয়েছিল। প্রথমে মুসলিমরাই অসহযোগ আন্দোলন শুরু করেছিল। 1920 সালে খিলাফত আন্দোলন চলাকালীন মোহাম্মদ আলী জোহর এবং মৌলানা আবুল কালাম আজাদ ইংরেজি জিনিসপত্র বহিষ্কার করার আইন তৈরি করে, যা কিছুদিনের মধ্যে গোটা ভারতে ছড়িয়ে পড়ে। অসহযোগ আন্দোলনে মুসলিমরা ঐক্যবদ্ধভাবে যোগদান দিয়েছিল। ভারতের প্রথম সুগার ফ্যাক্টরির ব্যবসায়ী আবু হাদি সিদ্দিক পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। এই কোম্পানি এত বড় ছিল যে পুরো ইংল্যান্ডে ব্যবহার করা হতো। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটিও মুসলিম নেতা হযরত মোহানি দিয়েছিলেন। ইনি স্বাধীন ভারতের রূপরেখা তৈরি করেছিলেন। 1857 সালের বিদ্রোহের সময় 50,000 আলেমাদের ফাঁসি দেওয়া হয়েছিল। সুলতান হায়দার আলী এবং টিপু সুলতান প্রথম বীর পুরুষ যা ভারতের জন্য জীবনদান দিয়েছিল। সাহসী ক্রান্তিকারী আশফাক উল্লাহ খান সব থেকে কম বয়সে ফাঁসি পাওয়া প্রথম বীর পুরুষ। ঔরঙ্গজেব থাকাকালীন ইংরেজ না ভারত দখল করতে পারে। অনেক কম লোক জানেন জয় হিন্দ স্লোগানটি মুসলিম নেতা আবিদ হাসান সাফানি দিয়েছিলেন। এই স্লোগানটি আজও ভারতে সম্মানের সাথে প্রয়োগ করা হয়। ভারত পতাকা একজন মুসলিম নেত্রী সুরাইয়া তৈয়ব বানিয়েছিলেন। ভারতের প্রথম রাষ্ট্রগীত আজিমুল্লাহ খান লিখেছিলেন। 1920 সালে মৌলানা মাহমুদুল হাসান গান্ধীকে মহাত্মা নামটি দিয়েছিলেন, যা পরবর্তীতে গোটা বিশ্বে মহাত্মা গান্ধী নামে পরিচিত। মাহমুদুল হাসান হাকিম আজমল খান সংযুক্ত হয়ে 1920 সালে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি স্থাপিত করেছিলেন ভারতীয় শিক্ষাতন্ত্রকে ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য। আরও একটি হয়রানি ঘটনা, কালো পানির মতো ভয়ঙ্কর সাজা পাওয়া মানুষের মধ্যে 90% মানুষ মুসলিম ছিল। 1772 সালে শাহ আব্দুল আজিজ স্লোগান দিয়েছিলেন, ইংরেজদের গোলাম হয়ে থাকা মূর্খের কাজ। 1857 সালের বিদ্রোহের ঘোষণা করেছিলেন মৌলভী আহমদুল্লাহ শাহ। ইনি এমন একজন মানুষ ছিলেন যে ইংরেজ সরকার তাকে মারার জন্য 50,000 টাকা দাবি রেখেছিলেন। সেই সময় 50,000 টাকার লোভে রাজা ও জগন্নাথ সিং বেইমানি করেছিলেন এবং ইংরেজরা তাকে শহীদ করেছিল। 1857 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড অধিকতর লোক মুসলিম ছিলেন। 1921 সালে কেরল যুদ্ধের সময় 3,000 মুসলিম শহীদ হয় আর 50,000 মুসলিমকে জেলবন্দি করে রাখা হয়। এই আন্দোলন মোপলা মুসলিম আন্দোলন নামে পরিচিত। 1921 সালে ভারত ছাড়ো আন্দোলনের রূপরেখা দিয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 1946 সালে দলিত হওয়ার কারণে ডক্টর ভীমরাও আম্বেদকর ইলেকশনে ব্যর্থ হয়। তখন বাংলার মুসলিম লীগ তাকে ইলেকশনে দাঁড়ানোর উৎসাহ দেন। এইভাবে তিনি বিধানসভার একজন হয়ে ওঠেন। মুসলিমরা ডক্টর ভীমরাও আম্বেদকরকে ইলেকশনে না জেতাতো তাহলে তাকে ভারতের সংবিধান লেখার সুযোগ পেতেন না। ইকবালের লেখা সারে জাহা সে আচ্ছা গোটা ভারতবর্ষ সম্মানিত করে থাকে। দেশের জন্য শহীদ হওয়া প্রথম পত্রকার মৌলানা মীর বাকার এক মুসলিম ছিলেন। কলকাতার হাজী ওসমান সাহেব গোটা অস্থাবর ভারতের জন্য দান করেছিল। আমির হামজা আর ইউসুফ হাবিব মারফা তাদের আরবি সম্পত্তি দেশের জন্য দান করেছিলেন। সুভাষচন্দ্র বোস আফগানিস্তানে স্থাপিত করা সরকার 9 জনের মধ্যে 5 জন মুসলিম ছিলেন। এখনও কোনো বিদেশি শক্তি ভারতের সাথে কিছু করতে গেলে 100 বার হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।